লুমিয়নে যে রেন্ডারিং করছে মানে যারা লুমিয়নে কাজ করে অর্থাৎ এই মানে সফটওয়্যার যে লুমিয়নে অর্থাৎ টেমপ্লেট আছে এই টেমপ্লেটে আমি রেন্ডারিং করতেছি। মানে এদের টেমপ্লেট করা আছে, শুধু রেন্ডারিং দেবো কিভাবে করতে হয়। এবং এই যে এখানে যে এটা আছে এটাকে আমি ডাউন করব, অর্থাৎ এই যে আমাদের যে নদী অর্থাৎ নদীর যে পার্ট, মানে বাংলাতে বলে যে পার অর্থাৎ লেকের যে পার্টটা আছে এটাকে আমি ডাউন করবো। কিভাবে করতে হয় দেখেন, খুব ইজি। প্রথমে আমরা ব্রাশ টুল দিয়ে এগুলোকে আমরা বড় সাইজ করে নিব। তারপর এটাকে এই যে পেস্ট করবো, দেখেন এই যে এটাকে ডাউন হয়, ও এটা আপ হচ্ছে, এটাকে আমরা এই যে এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পর লোয়ার, এটাকে আরও স্পিড বাড়া নিলাম, এটাকে স্পিড বাড়া নিলাম। এখন খুব ফাস্ট কাজ করবে। এটাকে এখন দেওয়ার সাথে সাথে এটা কি হবে, লো হবে। এখন একবারে কিন্তু লো হয়ে যাচ্ছে, যে আস্তে আস্তে সব লো হয়ে যাচ্ছে। যতটুকু ধরবে পয়েন্ট এতটুকু লো হবে। আপনারা মানে চেষ্টা করলে ট্রাই করলে লুমিয়ন অবশ্যই পারবেন। লুমিয়ন একটা ইজি সফটওয়্যার, কিন্তু খুবই রিয়েলিস্টিক সফটওয়্যার। এটাতে কাজ করে ইন্ডিয়ান, পাকিস্তান এবং বাইরের যত কান্ট্রি আছে, মানে রিয়েলিস্টিক রেন্ডার দেয় লুমিয়নে। এখন এটাকে আমি সুন্দরভাবে ডাউন করতেছি, ডাউন করার পর কী করব, এটাকে আমি রেন্ডারিং করব খুব ইজি স্মুথভাবে। এটাকে ডাউন করলে কি ভালো লাগবে এবং সাইটের পুরা আকাশটা এবং ভালো দেখাবে। এটাকে আমি চাপ দিয়ে অনেক টাইম ধরে রাখবো, ধরে রাখলে এটা অটোমেটিক সে ডাউনে পরিণত হবে। দেখেন এই যে পুরাই কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। একটু সময় লাগবে, কারণ এটা তো অনেকটুকু উঠানো ছিল, এই জন্য এটা এরকম সময় নিচ্ছে। এটা দেওয়ার কারণে কি আমাদের সাইটের যে আকাশটা আছে সম্পূর্ণ দেখা যাচ্ছে, যে আমাদের বাড়ি অর্থাৎ বাসার পিছনে আর কোনো বাসা নাই, এরকম কিছু মনে হলে আমরা এভাবেও মানে এটা দিতে পারি। আমরা লেকের অর্থাৎ পাড়গুলোকে অর্থাৎ সাইডগুলোকে আমরা নালাগুলো অর্থাৎ ইগুলোকে আমরা সুন্দরভাবে ডাউন করে দিলাম। দেখেন ডাউন করে দিলাম, ডাউন করে দিয়ে আমরা এই যে এই সাইডে এখানে কিছু দেখা যাচ্ছে, এটাকে আমরা এভাবে ডাউন করে দিতে পারি। যতক্ষণ পর্যন্ত ধরবে এতক্ষণ পর্যন্ত আমরা কি করব, নিচের দিকে আস্তে আস্তে এভাবে নামাবো। আস্তে আস্তে নামালে অটোমেটিক সেটা ধরে ডাউন হয়ে যাবে। দেখেন সম্পূর্ণ যেখানে আমি নিচ্ছি সেখানেই কিন্তু এটা ধরতেছে, এটা কি ডাউন হয়ে গেল, এটা ডাউন হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে এই সাইডে কিছু আছে সেটাকে আমরা মুভ করে ঘুরে আমরা এটাকেও এই যে এখানে ধরলাম। দেখেন অটোমেটিক কিন্তু মনে হচ্ছে যে এটা একটা ভূমিকম্প সৃষ্টি হচ্ছে, ভূমিকম্পর মতন মনে হচ্ছে। এটা কি হচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে ভূমিকম্পর মতন হয়ে। আসলে লুমিয়ন তাড়াহুড়ার কিছু নাই, আপনি আস্তে আস্তে ট্রাই করলে আপনিও পারবেন লুমিয়ন শিখতে। লুমিয়ন খুব ইজি একটা সফটওয়্যার, এবং লুমিয়নে সবাই কাজ শিখতে পারে না সহজে। আর লুমিয়নের জন্য অবশ্যই ভালো একটা কনফিগারেশন পিসি প্রয়োজন। যারা লুমিয়ন শিখতে চান এবং স্কেচআপ এবং ম্যাক্স, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অফলাইনে এবং অনলাইনে দুইভাবেই আমি লুমিয়ন শিখাই। আমি দেখা যায় আমি অনেক সহজভাবে ইউটিউবে আমি লুমিয়ন শেখাতে পারবো, কিন্তু দেখা যায় কি আমার মাথায় একটু প্রবলেম, কারণ আমি কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম। সে থেকে দেখা যায় আমি কথা বলতে পারি না, আর কথা বললে ভয়েস দিলে দেখা যায় একটু প্রবলেম ফেস করি। এই জন্য আমি ভয়েস দিই না, খুব কম ভিডিও এখন ভয়েস ছাড়া বানাই। দেখেন আমি কিন্তু এ পাশের এটাও 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 বন্ধ করে দিলাম, অর্থাৎ যারা ওদের টেমপ্লেটে কাজ করতে চাচ্ছেন তারা এইভাবে কাজ করতে পারেন।
এরপর আমি কি করব, লাইটের কাজগুলো করব। এটা আমার শেষ হলে আমি একটা একটা করে কাজ করব, মানে প্রত্যেকটা আমি ম্যাটেরিয়ালস কাজ করব একটা একটা করে, অর্থাৎ ধীরে ধীরে, মানে আমাকে আস্তে আস্তে কাজ করতে হবে। লুমিয়নে এখানে মানে আমি চাইলে যে আমার হাতের স্পিডের অনুযায়ী কাজ করবো সেটা সম্ভব না, এটা ওর সফটওয়্যারের ব্যতিক্রম অনুযায়ী কাজ চলবে। দেখেন এই যে এখন কিন্তু খুব সুন্দর একটি লেগ ভিউ চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে আমরা র্যান্ডারিং করতে পারি খুব সুন্দরভাবে। দেখছেন মানে এত সুন্দর লাগতেছে পরিবেশটা, মনে হচ্ছে যে ক্লায়েন্ট অবশ্যই পছন্দ করবে। এরপর আপনি চাইলে এখান থেকে ফটোশপ নিয়েও কাজ করতে পারেন, কারণ র্যান্ডারিং এখান থেকে ইজিভাবে নিন, তারপর ফটোশপে নেবেন, খুবই ভালো। এটা সবার জন্যই ভালো হবে এবং কোনো প্রবলেম হবে না। এখানে চাইলে আমরা এই পাশে নদীটাকে, এই পাশে খালটাকে আমরা এভাবে ডাউন করে দিই, কারণ কি এটাও আমাদের ফোকাস করতেছে। অথবা গাছটাকে আমরা বড় করে দিতে পারি যদি এরকম প্রবলেম মনে হয়। যেখানেই এটা এরকম মানে প্রবলেম মনে হবে সেটাকে আমরা এভাবে ডাউন করে দেব। শুধু ধরা, দেখেন একটু ধরছি অটোমেটিক সেটা এই যে ডাউন হয়ে যাচ্ছে, দেখেন। ওকে, আমাদের পাই মোটামুটি ক্লিয়ার। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে র্যান্ডারিং করতে পারি। এই যে ডাউন দিয়ে দিলাম, এখানটা দিয়ে দিলাম, কারণ একটা এটা মনে হবে যে আসলে একটা, অর্থাৎ লেকের উপর এই বিল্ডিংটা করা হয়েছে। এখন আমরা কি করব, অর্থাৎ লাইটিংয়ের কাজগুলো করব। এটা লাইটিংয়ের এই যে এই দিকে সরানোর কারণে আবার এই পাশের লেকটাকেও দেখা যাচ্ছে, আমরা এটাকেও ডাউন করে দেবো। আসলে অনেক কাজ করতে হয়। আমরা লুমিয়নের যদি ভিডিও বানাই, একটা ভিডিও 4-5 ঘন্টাও শেষ হবে না। আসলে একটা ভিডিও 4-5 ঘন্টা বানানো সম্ভব না। এর জন্য দেখা যায় অনেক টাইম অনেক জায়গা থেকে আমরা ভিডিও বানাই। গুরুত্বপূর্ণ যখন কাজ করি তখন আমরা, যারা নতুন স্টুডেন্ট এবং যারা মানে লুমিয়ন শেখার চেষ্টা করেন ইউটিউব দেখে, অনেকের আর্থিক প্রবলেম, তারা ইউটিউব দেখেন। এই জন্য আমি কী করি, মেইন জায়গায় যেখানে আপনারা কাজ শিখতে পারবেন দেখে ওই জায়গায় আমি কি রেকর্ড করে আমি এটাকে ইউটিউবে আপলোড করার চেষ্টা করি, কারণ এটা দেখে আপনারা কাজ মানে শিখতে পারবেন। দেখেন আমি শুধু ধরে হচ্ছি, দেখেন একটা কিন্তু অর্থাৎ বাতাসের মতন একটা সুতা যেরকমভাবে ঘুড়ির সাথে ওড়ে, বাট এটাও কিন্তু ওরকমভাবে মনে হচ্ছে যে এটা অর্থাৎ ঢেউ, পানির ঢেউয়ের মতো এটা কিন্তু চলতেছে। আসলে কি সেটা কি, এটাকে ডাউন করতেছে, অর্থাৎ এই খালটাকে, অর্থাৎ মানে খালের পাড়টাকে ডাউন করলো। এভাবে আমরা এই দেখেন এই যে সুন্দরভাবে ডাউন করে দিল, এরকম মনে হবে যে একটা কিছু এখান দিয়ে আছে। ওকে, অনেক সুন্দর হয়ে গেল। এখন আমরা কি করব, অর্থাৎ লাইটিংয়ের কাজগুলো করব। লাইটিং, গ্লাস, বিভিন্ন কিছু, অর্থাৎ ম্যাটেরিয়ালস অ্যাড করব। কীভাবে ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করতে হয়, কারণ এই যে এখানে কালারগুলো দেখতে পাচ্ছেন, এই কালারগুলোর সাথে আমরা ম্যাটেরিয়ালস অ্যাড করব। ম্যাটেরিয়ালস অ্যাড করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা একটা কাজ করতে পারি, অর্থাৎ গ্লাসটাকে সৌন্দর্য করতে পারি। গ্লাস অর্থাৎ এটা হলো গা আকাশ, অর্থাৎ স্কাইয়ের যে যে বিভিন্ন রূপগুলো দেখতে পাচ্ছেন, সেই স্কাইগুলো নাড়াচাড়া করবে যখন আমরা এটাকে, অর্থাৎ মানে এটা পাওয়ার বাড়াবো এবং কমাবো। দেখেন এই যে স্কাই আপ ডাউন করে, এই দেখেন এই দেখেন স্কাই কিন্তু এটাতে আপ ডাউন করতেছে। আমরা চাইলে স্কাই চেঞ্জ করে দিতে পারি, যে আমাদের কোনো অন্য কোনো স্কাই আছে নাকি এরকম কিছু, আমরা চাইলে এই স্কাইটা ব্যবহার করতে পারি। সিলেক্ট ক্লাউড, এই স্কাইটাও ভালো, আমরা চাইলে এই স্কেচটাও ভালো লাগতেছে। ওকে, আমাদের ওকে স্কেচটা ভালো আছে। আর এই পাশের নিচেরটা হলো লাইট, অর্থাৎ এটাকে আমরা কি, অর্থাৎ আলো, মানে এটাকে আলো কমানো বাড়ানো।
ফুল বিল্ডিংয়ের এটাকে আলো অর্থাৎ কমালাম বাড়ালাম, এটা হয়ে গেল। এরপর আমরা কি করব, এটাকে রেন্ডারিং করার জন্য আমরা কি করব, আরও কাজ করতে হবে, আমাদের প্রচুর পরিমাণ কাজ করতে হবে। অর্থাৎ গ্লাসগুলো এগুলোকে আমাকে বাড়াতে হবে, কমাতে হবে। দেখেন এটাও আমরা যদি এটাকেও আমরা এই পাশের যে অর্থাৎ এটা আছে এটা আমরা কি করব, ডাউন করে দেবো। সরি, আমরা এটাতে চাপ দেবো, এই এটাতে প্রেস করব, অর্থাৎ ম্যাটেরিয়ালস না চাপ করে, অর্থাৎ সানডিরেকশনের পরেরটা, পরের অপশনটাকে ক্লিক দিলাম। একটু সময় নেবে আসতে। প্রচুর পরিমাণ আমাদের এই যে লোড নিচ্ছে ল্যাপটপ, মানে কি বলবো আর, এটা স্বাধীনতা নিয়ে কাজ করে। আমাকে ল্যান্ড সিস্টেমকে আরও ডাউন করব। সবগুলো কি আমরা এভাবে ডাউন করে দেবো, অর্থাৎ তাহলে ভালো লাগবে অবশ্যই। মানে অনেক সময় দেখা যায় কি আমরা তো একসাথে এক সাইড থেকে কাজ করি না, আমাকে এক সাইড থেকে যদি করতাম তাহলে এটা কিন্তু অর্থাৎ লেকের অর্থাৎ পাড়টা কিন্তু হাইট থাকতো না, এটা তখনই ডাউন হয়ে যেত। এই দেখেন আমি কিন্তু ধরছি, এটা পানির সমান লেভেল হয়ে যাচ্ছে। সুন্দরভাবে আমরা মিশিয়ে নিলাম। এপাশে হালকা আছে, এই এই সাইডে একটু হালকা আছে, এই বিল্ডিং এর কর্নারে। ওকে, কর্নারটাকে মুছে দিলাম। মোটামুটি পাই কমপ্লিট। এখন আমরা কি করব, অর্থাৎ এই উইন্ডোগুলোকে আমরা একটু কাজ করে নেব, উইন্ডোর কাজ। পরে লাইট পয়েন্টগুলো আছে, উইন্ডো লাইট পয়েন্ট, এগুলো আমাকে অর্থাৎ আলো বাড়িয়ে নেব। আমাদের কিছু পিস লাগানো আছে, মানে এক্সট্রা